পেন কিলার থেকে সাবধান। খুব প্রাসঙ্গিক আজকের টপিকসটা, কারণ এই টপিকসটা নিয়ে এন্ডলেস ডিসকাশন হয়। তবু এন্ডলেস ডিসকাশনের মধ্যেও তো আমাদের আলোচনাটা কোনো একটা শেষ করতে হবে। দেখুন, স্বাস্থ্য পরিষেবার উন্নতি বলতে আমরা তখনই বুঝব যখন মানুষ কার কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন এটা বুঝবেন। ধরুন আমার নামটা ডক্টর দেবব্রত সেন, আমি কিন্তু তার আগে আয়ুর্বেদাচার্য শব্দটা লিখি। এই আয়ুর্বেদাচার্য শব্দটা কিন্তু পরিষ্কার করে বলে রাখি বিশ্ববিদ্যালয় থেকে পেতে হয়। এই আয়ুর্বেদাচার্য সম্মানটা কিন্তু কখনো কোনো অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা ইউনানি ডাক্তাররা পেতে পারে না, কারণ তাদের ওটা আলাদা লাইন, আমাদেরটা আলাদা সাবজেক্ট। অথেন্টিক আয়ুর্বেদ আমরাই। এখন যদিও দেখুন অনেক অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা আয়ুর্বেদিক ওষুধ লেখেন, এমনকি অনেক ইউনানি ডাক্তারবাবুরাও আয়ুর্বেদিক ওষুধ লেখেন, কিন্তু আলটিমেটলি জানবেন আয়ুর্বেদটা কিন্তু আয়ুর্বেদ ডাক্তারটা আয়ুর্বেদিক ডাক্তারবাবুরাই করতে পারবেন। ওনাদের ওষুধ আলাদা, ওটা কোনোটা পাশ্চাত্যের চিকিৎসা, কোনোটা হয়তো হাকিমি চিকিৎসা, কিন্তু স্বকীয় যে ভারতের ঐতিহ্য পরম্পরা বনেদিয়ান আয়ুর্বেদ চিকিৎসার স্বকীয়তা, সেটা কিন্তু আমরা মানুষের কাছে নতুনভাবে একটা বার্তা রাখছি। পরম্পরা আয়ুর্বেদ যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষ যখন আমাদের কাছে আসেন শেষ চিকিৎসা মনে করেই আসেন। আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে খুব কম এমন পেশেন্ট পেয়েছি যে পেশেন্টের কোনো সমস্যা হচ্ছে এবং তিনি সরাসরি আমার কাছে প্রথমবার আসছেন। তিনি অ্যালোপ্যাথি করিয়ে ফেলেছেন, হোমিওপ্যাথি করিয়ে ফেলেছেন, এমনকি আয়ুর্বেদ ভেবে ইউনানিও করিয়ে ফেলেছেন, তারপর আমার কাছে আসছেন। এটা আপনার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। একদমই তাই। সেই মানুষটাকে সুস্থ জীবন, সেই মানুষটাকে যদি একটুও সুস্থ রাখতে পারি, সেটা আমি মনে করি আমি কেন যে কোনো ডাক্তারের কাছে সেটা অন্যতম বড় প্রাপ্তি। চলে আসি আজকের আলোচনায়। যে বলছিলাম স্বাস্থ্য পরিষেবার উন্নতি, যেটা যে আমার নামের আগে যে আয়ুর্বেদাচার্য লেখা আছে, এটা দেখে যে কোনো মানুষ বলবে আমি আয়ুর্বেদিক স্পেশালিস্ট, কিন্তু আয়ুর্বেদাচার্য সম্মানটুকু কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পেতে হয়। আমার ইচ্ছে হলো আমি নামের আগে লিখে ফেললাম, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। তো আলটিমেটলি এটুকু বলবো আপনাদেরকে, স্বাস্থ্য পরিষেবা আরেকটা ক্ষেত্রে উন্নতি বোঝা যায় কিছু বলুন তো। যেদিনকে মানুষ মাথার যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, পেটের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা, গোড়ালির যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, এ ব্যথা যে ব্যথাই হোক না কেন, তিনি ওষুধের দোকানদার ভাইয়ের কাছে ডাক্তারি করাবেন না, তিনি বিজ্ঞাপন দেখে কোনো ওষুধ কিনবেন না। তার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটার জন্য তিনি সঠিক একজন ইউনিভার্সিটি কোয়ালিফাইড যে কোনো প্যাথির একজন স্পেশালিস্ট ডক্টরকে দেখাবেন। সেই দিন জানবেন স্বাস্থ্য ব্যবস্থার পবিত্র উন্নতি হবে। সেলফ মেডিকেশন কিলার। আপনি ভাবছেন আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, আপনি বিজ্ঞাপনে দেখেছেন একটা ট্যাবলেটের নাম, আপনি সেটা খেয়ে ফেললেন, মাথার যন্ত্রণাটা টেম্পোরারি কমলো। আপনি কি জানেন আপনি একটা ডিনামাইটকেও পুষতে পারেন? আপনি মনে করছেন হাঁটুর ব্যথা হচ্ছে, কোমরের ব্যথা হচ্ছে, ঘাড়ের ব্যথা হচ্ছে, আপনি মানে স্বপ্নও ভাবতে পারবেন না কত খারাপ অসুখের লক্ষণ এগুলো হতে পারে, আপনি জানেনই না। আপনি হয়তো শুধুমাত্র ওই দোকানদার ভাইয়ের কাছ থেকে ওষুধ চেয়ে খেয়ে নিচ্ছেন। তিনি কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছেন, কাঁচি নিয়ে দুজন দাঁড়িয়ে থাকেন। তো একজন দাঁড়িয়ে থাকেন হচ্ছে আমাদের যারা চুল কাটেন, আরেকজনরা কিন্তু এরকম গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় এরকম লোকজন থাকেন যারা অমুক দা একটু মাথা যন্ত্রণা হচ্ছে, অমুক দা একটু পেটে ব্যথা হচ্ছে, অমুক দা একটু হাঁটু ব্যথা, কাঁচি নিয়ে রেডি তারা। এবং প্রত্যেকটা ট্যাবলেটের স্ট্রিপ মোটামুটিভাবে বিভিন্ন মানচিত্রের আকার নিয়ে নেয়, বিভিন্ন দিক দিয়ে কাটে। এটা আজকে একটা খাবি, কালকার একটা খাবি। হ্যাঁ, খুব ভালো ওষুধ দিয়েছো ব্যথাটা, খুব ভালো ওষুধ দিয়েছো বলে তাই সে খুব ভালো ওষুধের খুব ভালো সাইড এফেক্টটাও তো নিতে হবে। এই সাইড এফেক্টটাকে বুঝতে হবে, এটাকে নিতে হবে। আমি জনৈক একটি সাক্ষাৎকারে কোনো একটি জায়গায় ওরা আমার এই কথাটাকে কোট করে সারাটা দিন চালিয়ে যাচ্ছে ওদের বিভিন্ন মিডিয়াতে। আমি ঠিক এইভাবে আঙুল তুলে বলেছিলাম যে আয়ুর্বেদ ভালো করতে না পারুক, ক্ষতি কারুর করতে পারে না। কেউ বলতে পারবে না যে আমাদের চিকিৎসায় আমি খারাপ আছি। এটা সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষের কাছে সব থেকে বড় ইম্পর্ট্যান্ট যেটা বিশ্বাস আর আস্থা। আজকে মানুষ কে ডক্টর সেন, কে ডক্টর সেন, কে ডক্টর সেন, জাস্ট নিজের হাতের ফোনের, আইফোন হলে সাফারি, অ্যান্ড্রয়েড ফোন হলে গুগল টাইপ করুন, দেখুন কে ডক্টর সেন। আজকে বসে বলে যাচ্ছি
ফোন ইন লাইভ প্রোগ্রামে। আজ থেকে 7 দিন বাদে উইকিপিডিয়া খুলে দেখবেন হু ইজ ডক্টর সেন। একটা জিনিস মনে রাখবেন, বারংবার বলবো, আজকে একটি খুব প্রথিতযশা ইংলিশ দৈনিক দ্য স্টেটসম্যানে আমার খুব বড় একটা ইন্টারভিউ আজকে বেরিয়েছে। আমি দেখছিলাম আপনি। থ্যাংক ইউ রিজি। তো অল ওভার ইন্ডিয়াতে যখন এরকম একটা পাবলিকেশন থেকে আমার যখন একটা সাক্ষাৎকার, আমার লক্ষ্য ছিল কিন্তু আপনাদের নিয়ে, যাদের সারাদিন অনেকটা সময় বসে থাকতে হয়, তারা কি করে ভালো থাকবেন। ওখানে দেখবেন 20-20-20 80-80 ফর্মুলার কথা আমি বলেছি। খুব গুরুত্বপূর্ণ প্রফেশনাল যারা সারাদিন কম্পিউটারের সামনে বা অফিসে বা আপনাদের মতো মানুষ, আমরা একটা গেস্ট উঠছি, একটা গেস্ট এসে বসছেন। তো এই যে জীবনযাত্রায় জয়েন্ট কতটা ক্ষতি হচ্ছে, মেটাবলিজম কতটা ডিস্টার্বড হচ্ছে, আমাদের হাঁটু বা আমাদের জয়েন্ট কতটা ড্যামেজ হচ্ছে, এইটা কিন্তু আমরা শুধুমাত্র সাজেস্ট করতে পারি বা দেখতে পারি যখন আমরা সেই চিকিৎসকদের সান্নিধ্যে আসি যারা প্রকৃত অর্থে যশস্বী। তো যে আলোচনাটা আসবো আজকে, যে আলোচনাটা আসাটা ভীষণ প্রয়োজন, সে আলোচনাটা হচ্ছে পেন কিলার। আর এই পেন কিলারের সাইড এফেক্ট নিয়ে আমাদের ভাবতে হবে, কারণ পাড়ার ওই রবিদা, পিন্টুদা, হাবুলদাদের ওই কাঁচি দিয়ে ওষুধ ট্যাবলেট কেটে দেওয়ার হাত থেকে বাঁচবার জন্য আমাদের প্রথম জানতে হবে আমরা কি করব। আপনাকে মনে হতে পারে যে আমি একটা ওষুধ বা একটা চিকিৎসায় যাচ্ছি, 3 মাসের ওষুধ আমি খাবো বা 2 মাস খাবো বা 1 মাস খাবো, যাই খাই, ওষুধটার মনে হচ্ছে আমার কাছে কস্টলি মনে হচ্ছে। কিন্তু আলটিমেটলি আপনি জানেন না এটা কস্টলি মনে হোক বা সস্তার মনে হোক, আপনার ধরাছোঁয়ার মধ্যে হোক বা ধরাছোঁয়ার বাইরে হোক, আপনি জানবেন এ পুরোটাই উপকার করবে, কোনো অপকার করবে না। কেউ আছেন?